প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মিডিয়ার 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বরিশাল ৪ আসনের ব্যবসায়ী ও পেশাজীবী সমাজ গড়ে তুলছে একটি ঐক্যবদ্ধ ভবিষ্যৎ। নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত হলো মত বিনিময় ও সাধারণ সভা। বরিশাল ৪ মেহেদীগঞ্জ হিজলা আসনের ব্যবসায়ী ও পেশাজীবী সমাজ নিজেদের ভবিষ্যৎ ভাবনা, উন্নয়ন পরিকল্পনা এবং নেতৃত্বের গতিপথ নিয়ে ফতুল্লায় এক ব্যতিক্রমী মত বিনিময় ও সাধারণ সভায় মিলিত হন। 500 কোটি টাকা বরাদ্দ আগামী এক বৈঠকে আপনাদের জন্য অনুমোদন হবে। এই সভাটি যেন হয়ে উঠেছিল জনগণের কণ্ঠস্বর তুলে ধরার এক উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে আলোচনা হয়েছে নদী ভাঙন, অর্থনীতি, রাজনৈতিক দায়বদ্ধতা এবং গঠনমূলক নেতৃত্ব নিয়ে। আপনি যদি আতরালার সাথে চলেন, আপনার গা থেকে আতরের গ্রাণ করবে। আর আপনি যদি ময়লা আবর্জনার লোকদের সাথে চলেন, আর ওই বন্ধু আপনার থেকে ভয় আসবে। ভালো মানুষের সাথে চলাচল করার চেষ্টা করবেন। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ কবির হোসেন, শ্রমিক দলনেতা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন, বিশিষ্ট আইনজীবী, সমাজকর্মী ও বিএনপি নেতা। সমাজ পরিবর্তন হয়ে আসবে, পরিবর্তন হতেই হবে। সম্মানিত নেতৃবৃন্দ, ভাইয়েরা আমার, ধৈর্য সহকারে অনেক কথা শুনছেন, অনেক কথা বলছেন। তিনি বলেন, ব্যবসায়ী ও পেশাজীবীদের উন্নয়ন ছাড়া সমাজের কাঠামো মজবুত হয় না। আমি একজন আইনজীবী হয়ে চেষ্টা করছি আপনাদের দুঃখ কষ্টে পাশে থাকতে। বিশেষ করে নদী ভাঙ্গন কবলিত হিজলা মেহেদীগঞ্জের মানুষের জন্য আমি সরাসরি সচিব পর্যায়ে কাজ করেছি। ইনশাআল্লাহ এর সুফল খুব শীঘ্রই আপনারা পাবেন। নামাজ আমাদের রিজিকের বরকত দেয়, নামাজ আমাদের আত্মা পরিশুদ্ধ করে, নামাজি ব্যক্তির কোনো টেনশন থাকে না, নামাজি ব্যক্তির কোনো ভুল পথে যাওয়ার সম্ভাবনা কম থাকে। বিশেষ অতিথিদের মাঝে ছিলেন কালাম ফয়েজি, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক; সৈয়দ মোজাম্মেল হক শাহিন, সভাপতি, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল; অ্যাডভোকেট মাহমুদুল্লাহ জুয়েল, যুগ্ম সম্পাদক, আইনজীবী ফোরাম, বিএনপি কেন্দ্রীয় কমিটি; ডাক্তার মামুন হাসিব ভূঁইয়া, সহসভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল। আর যদি উনাকে আমরা যথাযথ যোগ্য আসনে বসাইতে পারি, আচ্ছা 5,000 কোটি টাকা এটা কোনো বিষয়। বক্তারা বলেন, এই সভা শুধু আয়োজন নয়, বরং বরিশাল ৪ আসনের ভবিষ্যতের জন্য একটি ঐক্যবদ্ধ উদ্যোগ। ব্যবসায়ী ও পেশাজীবীরা রাজনীতিতে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতেও প্রস্তুত। দেখছিলেন ঢাকা থেকে মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট।